হাই, আমি তিথি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে ওই 6:30টার মতন সকাল। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে ছিল একটা বাড়িতে পুজো, আর কিন্তু আজকে সেরকম কোনো কাজও নেই, মানে রান্না বান্নার একেবারেই ছুটি। তার মানে হচ্ছে আগের দিনকে রান্না বান্না করে রাখা হয়েছে, সেগুলোই আজকে খাওয়া হবে। এরকম একটা নিয়ম গ্রাম বাংলার দিকে প্রচলিত রয়েছে। সবার আছে নাকি আমি জানি না, তবে আমাদের এখানে একটু আছে। তো সেটাই আজকে হচ্ছে, বাড়িতে একটু পুজো হবে, তারপরে সেই রান্নাগুলো আজকে খাওয়া হবে। তো এরকম মাঝে মধ্যে নিয়ম কানুন থাকলে বেশ মন্দ হয় না, কারণ ওই একটা শীতকালে গোটা শীত হয় সরস্বতী পুজোর সময়, আর এই একটা হয়। তো মানে মাঝে মধ্যে বেশ ভালোই লাগে। সেদিনকে কোনো রান্না বান্না থাকে না, আগের দিন একটু চাপের হয়ে যায়, তাই মনে মনেই ভাবছিলাম যে এরকম নিজেরা মাঝে মধ্যে একটু করলে মন্দ হয় না। সকালের এই সময়টা আমি যেহেতু সবজি টবজি কাটি, আজকে কিন্তু সেরকম কোনো কাজ নেই, ওই যে রান্না নেই বলে সেরকম কোনো কাজ নেই। আমাদের মেন কাজ হচ্ছে 4 বেলা রান্না করা আর খাও, এটা হচ্ছে সব থেকে বড় কাজ। পেটটাকে তো আর কোথাও রেখে আসতে পারি না, সে যতই যাই শরীর খারাপ হবে হোক, কিন্তু ওইটা কিন্তু করতেই হবে। তো সে যাই হোক, আজকে যেহেতু কোনো রকম কোনো কাজ নেই, তাই মামামের জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখছিলাম। সমস্তটা একসাথে জড়ো হয়ে গেছিলো, তাই ভাবলাম যে সকালের দিকে মা আছে স্নানে, এই সময়টুকু আমি ফাঁকা রয়েছি, মামামও এখন ওঠেনি, তাই ভাবলাম যে সবগুলো একসাথে ভাঁজ করে তুলে রাখি। ওর জামা কাপড় আমি যেহেতু প্রত্যেক দিনই পরিষ্কার করি, মানে একদম সার্ফ জল দিয়ে একটু পরিষ্কার করি, তারপর আমি তুলে রাখারই চেষ্টা করি, মানে একটা জায়গায় রেখে দিই। না হলে না, যত বাইরে রেখে দেবো তত না একটা কীরকম হয়ে যায়। আর এখন তো পোকামাকড়ের অবস্থা বেশি, কারণ এই যে এখন বর্ষাকাল, মাকড়সা পোকামাকড় প্রচণ্ড হবে। তো আমি ওই ফ্লিপকার্ট থেকে একটা জিনিস কিনেছিলাম, তো সেখানেই আমি ওই ড্রায়ার টাইপের কি বলে আমি ঠিক জানি না, তবে ওটাতেই আমি মামামের সমস্ত জামা কাপড় রেখে দিই। আসলে আমাকে সবসময় ওপর নিচ করতে হবে, ওপরেই ওর সমস্ত কিছু থাকে। তো রেগুলার যে জামা কাপড়গুলো পরা যায় কি, সেগুলোই আমি নিচে রাখার ব্যবস্থা করেছি আর কি। তো এখানেই সমস্তটা গুছিয়ে রেখে দিয়েছি। তারপর ভেবেছিলাম যে মামামকে একবার ডাকবো, ডেকে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপর আমি স্নানে যাব। তো ভাবলাম যে না, হয়তো হবে না, আমি আগে ওকে আমি স্নানটা করে নিই, তারপর ওকে ডাকবো, কারণ ওকে ডেকে একদম 1-1.5 ঘন্টা ওর পিছনে লেগেই যাবে। তো তখন আমি আর নিজে মানে কাজটা সেরে উঠতে পারবো না। আর স্নান আমি সেরে নিয়েছিলাম, তো তারপর আমার শরীরটা একটু খারাপ লাগছিল, একদম ভাল লাগছিল না। আর না খেয়েও ছিলাম, একেবারে পুজোর পরে খাবো ভেবেছিলাম, তো একটু কেমন শরীরটা লাগছিল। তো তারপর আমি একটা শাড়িটা চেঞ্জ করলাম, একটা শাড়ি পরেছিলাম। তো তারপর মা বললো একটা ভালো শাড়ি পরতে, মানে আমি সুতির ছাপাই, তবে একটু ভালো দেখে পরতে, তো আমি সেটাই পরে নিয়েছি। আর ওই একটু চুলটা একটু আঁচড়ে নিলাম, আর বললাম যে শরীরটা ভালো নেই, তাই আর কিছু ভালো লাগছিল না। ভাবছিলাম যে একটু শুয়ে বসে থাকলে ভালো হয়, তবে রান্নাবান্না যেহেতু নেই, পুজো হতে কিন্তু প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে। ভেবেছিলাম সকাল সকাল ঠাকুরমশাই আসবে, কিন্তু বৃষ্টির জন্য আসতে পারেনি। বাড়িতে রয়েছে একটা পুজো, তার জন্যই শাড়িটা পরেছি। কেমন লাগছে? চুলটা একটু করে নিই, কেমন লাগছে? খুব সুন্দর দেখাচ্ছে, নর্মালি একটা সুতির শাড়ি। ছিঁড়ে দেবে কেন? ও মা, আমি তোমাকে কখন ভালোবাসি না বলেছি? কখন বললাম? ওটা দুষ্টুমি করলে আমি তোমাকে বকবো না। চলো নিচে যাই। তো তারপর পুজোও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।